ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমেটেড। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে 2022 স্টেট পাস যারা রয়েছে তো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমি দিতে চলেছি। তো তোমরা দেখতে পাচ্ছ, থাম্বনেলেও তোমরা দেখেছো, এমনকি স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে 2022 স্টেট পাসদের ইন্টারভিউ নোটিশ কবে আসতে পারে, আর মোটামুটি তাদের ইন্টারভিউ কবে শুরু হতে পারে। তো এই যে বিষয়, এছাড়া ভ্যাকেন্সির বিষয়ে বলবো, কেমন কি শূন্যপদ থাকতে পারে, তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, প্রথমে যেটা বলবো সেটা হলো ইন্টারভিউ নোটিফিকেশন, তো সেটা কবে নাগাদ আসতে পারে। তো দেখো, ইতিমধ্যে আমরা জানি আগামী 29 তারিখ সোমবার 2022 মামলাটা কিন্তু আবার লিস্টেড হয়েছে। তো আশা করা যায় তো সেদিনই কিন্তু একটা ফাইনাল জাজমেন্ট কিন্তু চলে আসবে, কারণ এখন মোটামুটি এই কেসটা 2022 কেসটা যে জায়গায় দাঁড়িয়ে, তো এটা স্পষ্ট যে 29 তারিখ অর্থাৎ সোমবার, তো সেদিনই কিন্তু ফাইনাল কিছু একটা আসতে চলেছে। তো দেখো, তো সেদিন প্যানেলটা বার হয়ে গেলে তো মোটামুটি ফেব্রুয়ারি মাসের মধ্যে, তো ফেব্রুয়ারি মাসের মোটামুটি ফার্স্ট উইকের মধ্যেই মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করে দেবে। তো তারপরেই সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর মোটামুটি কিছুটা আগেই শুরু হয়ে যাবে জয়েনিংয়ের কাজ, অথবা সরস্বতী পুজোর পরপরই কিন্তু জয়েনিংটা শেষ, মানে ফেব্রুয়ারি মাসটা শেষ। তো এবার তারপরেই চলে আসছে মার্চ মাস। তো আমরা জানি মার্চ মাসের প্রথম দিকেই, ফেব্রুয়ারি মাসের শেষ অথবা মার্চ মাসের যে প্রথম দিকেই ভোট হয়তো ঘোষণা হতে চলেছে, যেটুকু খবর রয়েছে, যেটুকু আমরা শুনেছি। তাহলে এখন ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসতে পারে? তো এই জায়গায় হলো একটা বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা রয়েছে, আমি কিন্তু উল্লেখ করছি, এটা খুব ভালোভাবে এটা কিন্তু একটু বুঝে নেবে। তো দেখো, এই জায়গায় দাঁড়িয়ে এখন যে পরিস্থিতি হয়ে আছে, কারণ পর্ষদ এই প্যানেলটাকে যতটা পিছোতে পারবে সেটা কিন্তু তত পর্ষদের লাভ, কারণ পর্ষদকে তাহলে কিন্তু আমার নতুন নোটিফিকেশন কিন্তু দিতে হবে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কোনোভাবেই যেন পর্ষদ যেন বাঁচতে না পারে বলতে অবশ্যই 2022 ক্যান্ডিডেট যারা রয়েছে তো তাদেরকে আমি বলবো, তো তোমরা অবশ্যই একটা তৎপরতার সঙ্গে তোমরা শুরু করে দাও আন্দোলন। তোমরা যেভাবে করছো সেটা তো অবশ্যই খুবই ভালো, তবে এর পাশাপাশি পর্ষদকে ভীষণভাবে বাধ্য করতে হবে। পর্ষদ যেন যে লোকসভা ভোটের আগে যেন নোটিফিকেশন দিতে বাধ্য হয়। কোনোভাবেই যদি লোকসভা ভোট হয়ে যায়, পর্ষদের থেকে কিন্তু আর কোনোভাবেই নোটিফিকেশন পাওয়া যাবে না। এটা কিন্তু ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে। এই যে আমি যেটা বারবার এর আগে আমি উল্লেখ করেছি, অন্ততপক্ষে এই মেরিট লিস্টটা বের হওয়ার 1-1.5 মাস সময় কিন্তু পর্ষদ নেবে পরবর্তী মেরিট লিস্ট বের করতে, ইন্টারভিউয়ের নোটিফিকেশন বের করতে। কিন্তু যেহেতু এই মেরিট লিস্টটা আমি ধরলাম মোটামুটি জানুয়ারি মাসে, যেহেতু 29 তারিখে যেহেতু ফাইনাল জাজমেন্ট আশা করছি চলে আসবে, তো 29, 30, 31, তো তারপরে কিন্তু 2-3 দিন সময় থাকছে এই মাসে। তো এই মাসের মধ্যে যদি দিল ভালো, না দিলে মোটামুটি ফেব্রুয়ারির 2-3 তারিখের মধ্যে হয়তো মেরিট লিস্ট চলে আসবে। তো তারপরে একটা ঝামেলা কিন্তু পুরো ফেব্রুয়ারি মাস ধরে থাকবে জয়েনিংয়ের বিষয়। তো তারপরে কিন্তু সময় খুবই কম থাকছে। তো এই যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বা এই নিয়োগ হওয়ার পরপরই যদি কোনোভাবে সম্ভব হয় নোটিফিকেশন বের করা, তো সেটা কিন্তু সবথেকে মোক্ষম একটা সময় হবে। তো এই সময়টা যদি না বের করা যায় কোনোভাবে নোটিফিকেশন, তাহলে কিন্তু সমস্যা ভালো রকমভাবে তৈরি হবে। তো এই ভোটটা পার হয়ে গেলে পর্ষদ কিন্তু সাধারণত আর খুব একটা কিন্তু মাথা ঘামাবে না নোটিশের জন্য, ঠিক আছে? তবে পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমার ব্যক্তিগত মতামত যদি বলি, এই যে লোকসভা ভোট, তো তার আগে ইন্টারভিউর নোটিফিকেশন আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। কারণ একটা রিক্রুটমেন্ট করার পরে মোটামুটি 1.5-2 মাস একটা সময় কিন্তু তাদের লাগে ভ্যাকেন্সিগুলো কালেক্ট করতে নতুন নোটিফিকেশনের জন্য। তবে সেই সময়টাও কিন্তু সাধারণত পর্ষদ পাবে না। তো দেখা যাক কী হয়। আর সবথেকে বড় ভূমিকা কিন্তু পালন করবে 2022 স্টেট পাসটা। তো তারা যদি ভীষণভাবে আন্দোলন তারা করে, তো পর্ষদ চাপে পড়ে কিন্তু নোটিফিকেশান দিতে বাধ্য হবে। আচ্ছা, এই গেল। এবার দ্বিতীয় যে বিষয়টা রয়েছে, তো দেখো
ইন্টারভিউ কিন্তু কোনোভাবেই লোকসভা ভোটের আগে কিন্তু সম্ভব না। যদি লোকসভা ভোটের আগে কোনোভাবে যদি ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে নেওয়া যায়, ছিনিয়ে নেওয়া যায়, তাহলে লোকসভা ভোটের পর থেকেই কিন্তু শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। তবে বর্তমান যে পরিস্থিতি, তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নোটিফিকেশন লোকসভা ভোটের আগে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। তো বারবার বলছি, অনেকটা কম রয়েছে। তবে ছিনিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু 2022 স্টেট পাস যারা আছে তাদের। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো শূন্যপদ কেমন কি থাকতে পারে। এটা কিন্তু বেশ একটা ভাইটাল প্রশ্ন। তো দেখো, আমরা এর আগে আমরা শুনেছি, তো পর্ষদ সভাপতি মহাশয় নিজেই কিন্তু এটা বলেছেন, স্বীকার করেছেন যে প্রাথমিক এই মুহূর্তে 50,000 প্লাস কিন্তু শূন্যপদ রয়েছে। তবে 50,000 প্লাস শূন্যপদ থাকলেই হবে না, তো অত শূন্যপদ তো কখনোই দেওয়া সম্ভব না, তো সেটা কিন্তু দেবেও না। তবে বর্তমান যে পরিস্থিতি, তো সেই পরিস্থিতি দাঁড়িয়ে মোটামুটি কেমন কি শূন্যপদ থাকতে পারে। তো দেখো, ম্যাক্সিমাম শূন্যপদ মোটামুটি 12 থেকে 15,000। তবে 15,000 দেওয়ার কোনো সম্ভাবনা নেই। মোটামুটি 12,000 প্লাস, 12,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তী যে রিক্রুটমেন্ট হবে সেখানে ভ্যাকেন্সি প্রচুর থাক। এই যে পঞ্চম শ্রেণী, বিভিন্ন স্কুলে কিন্তু প্রত্যেকটা নতুন নতুন সেশনে কিন্তু অ্যাড হচ্ছে। তো পঞ্চম শ্রেণী অ্যাড হওয়া মানে একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সি তৈরি হবে। তবে ভ্যাকেন্সি যতই তৈরি হোক, তো পর্ষদ কিন্তু কোনোভাবেই ভ্যাকেন্সি খুব বেশি কিন্তু দেবে না। আর পরবর্তী যে নিয়োগ হবে সেখানে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু অনেকটা কম থাকবে। তবে সেক্ষেত্রে অবশ্যই তারা টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটও দেখে, তো সেটার উপর ভিত্তি করেই কিন্তু নোটিফিকেশনে ভ্যাকেন্সিটা নোটিফাই করে। তো যাই হোক, অনেক কিছু বিচার বিশ্লেষণ করে। তবে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, আশা করছি এটা কিন্তু ভীষণ ভীষণ তাৎপর্যপূর্ণ। তো খুব বুদ্ধি করে, বিশেষ করে 2022 স্টেট পাস যারা রয়েছে, তো তাদেরকে কিন্তু চলতে হবে। তো কখন কী ঘটতে পারে পুরো বিষয়টা কিন্তু আমি আলোচনা করলাম এই ভিডিওতে। আমি আরও একবার বলে দিই, তোমাদের নোটিফিকেশন আসার সম্ভাবনা কিন্তু লোকসভা ভোটের আগে কিন্তু অনেকটা কম রয়েছে। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী তবে নোটিফিকেশন আসার সম্ভাবনা কম থাকলেও তোমাদেরকে ছিনিয়ে আনতে হবে, এই কাজটা তোমাদের রয়েছে। আচ্ছা, ইন্টারভিউ নোটিফিকেশনটা হয়তো কোনোভাবে চলে আসতে পারে, সেটা কিন্তু পুরোপুরি তোমাদের উপর নির্ভর করছে। যদি সেইভাবে ইম্প্যাক্ট না ফেলা যায়, তাহলে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন আসবে না, এটি কিন্তু বোঝাই যাচ্ছে। আচ্ছা, এরপরে শূন্যপদ, তো পরবর্তী নিয়োগের শূন্যপদ কিন্তু মোটামুটি 12,000 মতো থাকতে পারে, 12,000 প্লাস শূন্যপদ থাকবে। তো যাই হোক, এই বিষয়গুলো তুলে ধরলাম। তো আলোচনাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই এটাকে কেয়ারফুলি নেবে। আর অবশ্যই তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে তোমরা তোমাদের কাজকর্ম শুরু করে দাও। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে, ধন্যবাদ।